আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। ইন্নাল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সম্মানিত দর্শক, দোয়া কবুলের একটি আমল। আপনার যে কোনো দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। যে কোনো উদ্দেশ্যে যে কোনো দোয়া কবুল হবে আমলটি করলে। আমলটি একটি পরীক্ষিত আমল। আমি আপনাদেরকে নিয়মকানুন বিস্তারিত বলে দিচ্ছি। আমি যেই নিয়মে বলবো আমলটি সেই নিয়মেই করবেন ইনশাআল্লাহ। আপনারা স্ক্রিনে একটি নাম দেখতে পাচ্ছেন, আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম ইয়া গফফার। ইয়া গফফার নামের অর্থ হচ্ছে হে শ্রেষ্ঠ ক্ষমাশীল। ইয়া গফফার এটি একটি ইসমে আজম, যে নামের ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন, দোয়া কবুল করেন, মনোবাসনা পূর্ণ করেন। এছাড়া অসংখ্য ফজিলত রয়েছে। আমলকারী আমল করা অবস্থায় ফজিলতগুলো উপলব্ধি করতে পারবে ইনশাআল্লাহ। দোয়া কবুল হওয়ার জন্য আমলটি যেভাবে করবেন, 3টি নফল রোজা রাখবেন। 3 দিন আমলটি করবেন এবং 3টি নফল রোজা রাখবেন। পরপর 3 দিন 3টি নফল রোজা রেখে ইফতারি করার পরে ইফতারি শেষে নামাজ পড়বেন। মাগরিবের নামাজ শেষ করে 2 রাকাত নফল নামাজ পাঠ করবেন। নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ আদায় করা হয়ে গেলে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে ইয়া গফফার উক্ত নামটি 121 বার পাঠ করবেন। ইয়া গফফার, ইয়া গফফার, ইয়া গফফার, এভাবে 121 বার পাঠ করবেন। শেষে আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার মনের বাসনা, মনের আশা, দোয়া, আপনি যে দোয়া করতে চান সেই দোয়া আল্লাহর কাছে করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমলটি পরপর 3 দিন করবেন। 3 দিন 3টি নফল রোজা রেখে ইফতারির পরে মাগরিবের নামাজ আদায় করে 2 রাকাত নফল নামাজ আদায় করে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে ইয়া গফফার নামটি 121 বার পাঠ করবেন। শেষে আবার কয়েকবার দুরূদ শরীফ আদায় করে আল্লাহর কাছে দোয়া করবেন। এইভাবে আমলটি পরপর 3 দিন করলে আপনার যে কোনো দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। একদম পরীক্ষিত। ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমাদের সকলের দোয়া আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।